বাংলা পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কাব্য সাহিত্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। যতীন্দ্রনাথ সেনগুপ্তের জন্ম 1887 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার পাতিলপাড়া গ্রামে, মৃত্যু 1954 খ্রিস্টাব্দ। আমরা যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থ সমূহ আলোচনার পূর্বে কয়েকটি কথা যতীন্দ্রনাথ সেনগুপ্তের সম্পর্কে আলোচনা করব। সেটি হলো, তার আবির্ভাবকাল রবীন্দ্র প্রতিভার বিশাল ব্যাপ্তির মধ্যে। রবীন্দ্র সমসাময়িক কবি হয়েও তার সৃষ্টি একটু আলাদা ধরনের স্বাদ এনে দিয়েছে। অনেকে মনে করেন রবীন্দ্রনাথ ও রবীন্দ্র অনুরাগী কবি সমাজের আনন্দবাদী জীবন দর্শনের একটা প্রতিবাদের সুর যেন যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতায় খুঁজে পাওয়া যায়। যতীন্দ্রনাথ সেনগুপ্তের পিতা দ্বারকানাথ সেনগুপ্ত, মাতা মোহিত কুমারী দেবী। ছদ্মনাম বিপ্রতীপ গুপ্ত। মাসিক বসুমতী পত্রিকায় স্মৃতিকথা নামে আত্মজীবনী প্রকাশ করেন। তার প্রথম মুদ্রিত কবিতা শীত প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় 1339 বঙ্গাব্দে। বাংলা সাহিত্যে দুঃখবাদী কবিকে কেন তাকে দুঃখবাদী কবি বলা হয়? যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা হয় কারণ তার কবিতায় কল্পনা বিলাসের পরিবর্তে মধ্যবিত্ত জীবনের দুঃখ বেদনার কথা চিত্রিত হয়েছে, তাই যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা হয়। তার দুঃখবাদী কবিতাটি মরুশিখা কাব্যগ্রন্থের অন্তর্গত। যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থ সমূহ। তার প্রথম কাব্যগ্রন্থ মরীচিকা, দ্বিতীয় মরুশিখা 1927, মরীচিকা মরীচিকা 1923, মরুমায়া 1929, সায়ম 1940, ত্রিজামা 1948, নিশান্তিকা 1957। এটি তার মৃত্যুর পর প্রকাশিত হয়। এছাড়াও তার অন্যান্য গ্রন্থ ও রচনাগুলি হল কাব্য পরিমিতি 1931 খ্রিস্টাব্দ, এটি কাব্যতত্ত্বের আলোচনামূলক গ্রন্থ। অনুপূর্বা 1946, এটি কবিতা সংকলন গ্রন্থ। কুমার সম্ভব অনুবাদ গ্রন্থ। প্রাচীন মেয়ে, ম্যাকবেথ, ওথেলো, হ্যামলেট এগুলি সবই অনুবাদমূলক রচনা। রথী ও সারথী, কিশোরদের উপযোগী গীতার মর্মানুবাদ। মরীচিকা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলি হল ডাক হরকরা, ঘুমের ঘোরে, বন্যী বস্তু, শিবের গাজন। এরপর দেখব মরুমায়া কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা। মরুমায়া কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলি হল নবান্ন, কেতকী, সরসজ্জায় ভীষ্ম। সায়ম কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা কচি ডাব, চিরবৈশাখ। ত্রিজামা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলি হল সমাধান, 25শে বৈশাখ। মরুশিখা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলি হল লোহার ব্যথা, দুঃখবাদী। এরপর আমি দুটি চরণ দিয়েছি, সেটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে সেই লাইন দুটি হলো, সুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, স্রষ্টা আছে বা নাই। এই লাইন দুটি মরুশিখা কাব্যগ্রন্থের দুঃখবাদী কবিতা থেকে নেওয়া হয়েছে। মরুশিখা কাব্যগ্রন্থটি কবি কাকে উৎসর্গ করেন? মরুশিখা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন যতীন্দ্রমোহন
যতীন্দ্রমোহন সেনগুপ্তকে। আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি সকলের কাছে শেয়ার করবেন।